আজকে দাদা বৌদিকে তাদের বিয়ের সাজে সাজালাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দাদাকে না জানিয়ে বৌদিকে আজ বউ সাজিয়ে দিয়েছি। আজকের ব্লগটি অনেক মজার হতে চলেছে, পুরো ব্লগটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। কিছুদিন আগে ছাদে যে বীজগুলো ছড়িয়েছিলাম সেগুলো থেকে অনেক সুন্দর গাছ বেরিয়েছে। ওখানে লাল শাক, সবুজ শাক, তার সাথে আবার বরবটি গাছও লাগানো হয়েছে। আর আমার কি সুন্দর হয়েছে তাই না মানি প্ল্যান্টটা। বাজারে যাচ্ছি, অনন্যা যে কালকে যে জামাটা কিনছে সেই জামাটা বানাইতে দেওয়া হয় নাই, তাই এখন যাচ্ছিলাম। কালকে যেতাম বানাইতে দিতে, কিন্তু কালকে একটু শরীরটা খারাপ লাগছিল, অনেক হাঁটাহাঁটি পড়ে গেছে, এই জন্য আর কালকে যাওয়া হয় নাই। তাই বললাম যে আজকে যাই, ঘুরে আসি। তুমি কি খাবা মা? তোমার জন্য কি আনবো? পানি ফল। তুমি খাইছো কখনো আগে পানি ফল? মনুর আগের দিন অনেক জ্বর এসেছিল, এজন্য শরীরটা দুর্বল, ভালো লাগছিল না কিছুই। তাই জিজ্ঞেস করছিলাম যে কি খাবে, কি নিয়ে আসবো ওর জন্য। কিন্তু ও তো পানি ফল চেনেই না। মাম্মা আমাকে বলে দিয়েছে যে আমাকে যেন পানি ফল এনে দেবে বাজার থেকে। সেজন্য ও বলছে যে পানি ফল খাবে। আর বৌদিকে আজকে নিয়ে যেতাম আমাদের সাথে, কিন্তু মনু জ্বর এসেছে বিদায় যায় নাই। আমি আর অনন্যা দুইজনেই যাচ্ছিলাম, আর বৌদি আমাদের একটু এগোতে দিতে এসেছিল। যাওয়ার সময় বৌদি বলছিল অনন্যাকে যে ওকে একটু ঘুরিয়ে এনো উপজেলার ভিতর থেকে। আমি কখনো ওখানে যাই নাই, ওখানে অনেক সুন্দর একটা জায়গা আছে, সেখানেই নিয়ে যাওয়ার কথা বলছিল। তাই আর দেরি না করে ওখানেই চলে এসেছি সোজা। জায়গাটা সত্যিই অনেক সুন্দর, ছোট একটু জায়গার ভিতরে দোলনাও আছে, তারপর বাচ্চাদের একটা খেলার জায়গাও আছে। আর এই বাচ্চাটাকে দেখেন, আমি একে চিনিই না। আমি দোল খাচ্ছিলাম, ও হঠাৎ করে আমার কোলে উঠে বসে আছে, আর আমি বুঝতেই পারতেছিলাম না যে এটা কে। পরে দেখি যে ওর ফুপিদের সাথে এসেছিল ঘুরতে, এখানে ওদের পাশে এখানে বাসা। ওখানে আর বেশিক্ষণ থাকি নাই, 10 মিনিট মতো ছিলাম, তারপরে সোজা চলে এসেছি অনন্যা জামাটা বানাইতে। ড্রেসটাও পিকনিকে পরে যেতে চাচ্ছিল, তাই আজ না দিলে আর সময় মতো পিকনিকে পরে যেতে পারতো না। আর আমি দাঁড়িয়েছিলাম, ওর মাপ নিচ্ছিল, ও যেহেতু জামার মাপটা আনতে ভুলে গেছে। আমার শ্বশুরবাড়ির ওখান থেকে এক আঙ্কেলের কাছ থেকে আমি যে ড্রেসগুলো বানাই, সেই আঙ্কেলটা অনেকটা ভালো। আমি যেদিনকে দিই না কেন আমাকে পরের দিনই সেই ড্রেসগুলো দিয়ে দেয়। আর অনন্যা এখানে নিয়ে আসলো, ও বললো এখান থেকে ও জামাগুলো অনেক সুন্দর বানায়, এই জন্য এখানেই আসছি। বৌদির আরেকটা ব্লাউজের জন্য লেজের প্রয়োজন, সেজন্য আরেকটা লেস কিনতে এসেছিলাম। তারপরে পানি ফল নিয়ে নিলাম এখান থেকে। মাম্মা যেহেতু বলেছে, তার সাথে মনুও বলেছে, এই জন্য পানি ফল তো নিতেই হবে। আমার বাবা ছোট মাছ খেতে অনেক বেশি ভালোবাসে, এজন্য বলেছিল আসার সময় একটু ছোট মাছ নিয়ে আসতে। সকালে যখন বাজারে গেছিল তখন এই ছোট মাছটা ছিল না, বিকালের দিকে এসছে, এজন্য আমাকে বলে দিয়েছে যে ছোট মাছ বিকালেই পাবি, তুই এখন আসার সময় নিয়ে আসিস, কেননা তো দাদার আসতে একটু লেট হবে, তখন আর বাজার খোলা থাকবে না, এই জন্য আমাকেই নিয়ে যেতে হচ্ছে। আর আমার তো বাজার করতে অনেক বেশি ভালো লাগে, তাই আমিও বাজারে চলে এসেছি। এখান থেকে শুধু ছোট মাছটাই নিয়ে নিব, আর নেওয়া হয়ে গেছে, বাসায় চলে এসেছি। আর আজকে অনন্যা নুডলসটা রান্না করেছিল, অনন্যা অনেক সুন্দর নুডলস রান্না করতে। আমরা তিনজনে গল্প করছিলাম, করতে করতে হঠাৎ করে মনে হয়েছে যে বৌদিকে একটু সাজিয়ে দিই, যে মেকআপগুলো অনন্যা আগের দিন কিনেছে। গল্প করতে করতে 10:30 বেজে গেছে, আর 10:30টার সময়ই মনে হয়েছে যে সাজাবো আজকে। সাজাইতে সাজাইতে 12টা বেজে গেছিলো। আর এই যে আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে, কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। সাজানো শেষ হইতে হইতে রাত 12টা বেজে গেছে, তখন মনে হচ্ছে বাসায় পরা ড্রেসের উপরে সাজটা তেমন ফুটতেছিল না, এই জন্য বললাম যে একটা শাড়ি পরতে। বৌদি তো কিছুতেই পরবে না, এই জন্য আমি আর অনন্যা জোর করে বললাম না একটু শাড়িটা পরো। ওদিকে মনু ঘুমিয়ে পড়েছে, কিন্তু আজকে মাম্মা একদমই ঘুমায়। যখন শুনেছে যে বৌদিকে সাজাবো আজকে, আর সেই কথা শুনেও আর ঘুমাবেই না, তখন আমি ঘুম পাড়াতে চেয়েছিলাম, কিন্তু ও ঘুমাইতেই চাচ্ছিল না। আর দাদা ওইদিকে বাবা মার সাথে গল্প করছিল, দাদা এদিকে কিছুই জানে না যে আমরা বৌদিকে সাজাচ্ছি। ভেবেছিলাম বৌদিকে সাজিয়ে কয়েকটা ছবি তুলে দিব, কিন্তু হঠাৎ মনে হলো দাদা যেহেতু জানে না, তাহলে দাদাকে একটা সারপ্রাইজ দেওয়া যাক। দেখি গিয়ে দাদার রিয়াকশানটা কি বলে ও দেখে। সাজানো শেষ হওয়ার একটু আগে দাদা ঘরে চলে এসেছিল, আর বাবা মাও শুয়ে পড়েছে, কিন্তু দাদা জানতো না যে আমরা সাজাচ্ছে বৌদিকে। আজকের ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং হয়েছে, কেননা দাদা এসে বলছে যে তুই আমার ভিডিও করছিস কেন, কি হলো হঠাৎ করে। পরে বৌদিকে দেখে তো সে চমকে গেছে, কি ব্যাপার এত সেজেছ, সুন্দর লাগতেছে, আর অনেক প্রশংসা করছিল বৌদির। সত্যিই বৌদিকে অনেক সুন্দর লাগতেছিল। আপনারাই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার সাজানোটা। আমি শুধু মেকআপটা করে দিয়েছি, আর বৌদিকে শাড়ি ঠাড়িয়ে অনন্যা পরিয়ে দিয়েছিল, গয়নাগাটি এগুলোও অনন্যা পরিয়ে দিয়েছিল। এটা হচ্ছে বৌদির বৌভাতের শাড়ি, বিয়ের শাড়ি না। আর বৌভাতের দিন বৌদিকে আমি সাজিয়েছি, তখন তো এতটা ভালো করে সাজাইতে পারতাম না, তাই আজকে মনের ইচ্ছাটা পূরণ করে নিলাম যে বৌভাতের দিন খুব সুন্দর হয়েছিল না সাজানো, আজকে একটু বৌভাতের লুকটাই নিয়ে নাও। তবে যদি এটা দিনের বেলা হতো তাহলে অনেক সুন্দর ভিডিও হতো, আর আপনারা ভালো করে বুঝতেও পারতেন, আর ছবিগুলো অনেক সুন্দরভাবে তোলা যেত। কিন্তু হঠাৎ করে যেহেতু কোনো প্ল্যান করা ছিল না আগে থেকে, দাদাকে বললাম যে তুই একটা পাঞ্জাবি পর, না হলে একটা কোট পর। আর দাদাও একটা কোট পরে এসেছে, আর তখন প্রায় 1টা বাজতে গেছে, আর মাম্মা এদিকে ঘুমায় নাই।
যাই হোক, দাদা বৌদিকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আর আজকের সময়টা অনেক বেশি দারুণ কাটালাম, সবাই মিলে অনেক আড্ডা দিলাম, গল্প করলাম, তার সাথে সাজুগুজু। আর বাড়িতে থাকলে আমরা তিনজনে মিলে এরকম মজাটা করেই থাকি, শাড়ি পরি, সাজুগুজু করি। কিন্তু আজকে অন্যরকম হয়েছে যে দাদাকে একটা সারপ্রাইজ দিয়েছি, আর দাদার বেশ ভালোই লেগেছে, আমাকে বলছিল যে অনেক সুন্দর হয়েছে। আজকের মতো ব্লগটি এই পর্যন্তই। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বৌদিকে কেমন লেগেছে আমার সাজানো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন।